ওকে ভাইয়া, ওকে আমরা ওদেরকে ছাড়াই শুরু করে দিই। খুবই সিম্পল একটা বিষয়, 1 থেকে 9 পর্যন্ত আমরা পড়ে ফেলছি, বুঝতেছো বিষয়টা? 7 নাম্বার শিটে আমরা ডিফারেন্সিয়েশনের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করা দিছি। 8 নাম্বার আর 9 নাম্বার শিটে তোমাকে আমি দেখাচ্ছি চেইন রুল বিষয়টা কি। তারপর আমি অসুস্থ হয়ে গেলাম, আর পড়া হলো না, 1 সপ্তাহ ছুটি। আচ্ছা, আজকে তুমি ডিফারেন্সিয়েশনের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বা, এখান থেকে চাইলে কোশ্চেন দিতে পারে স্যাররা। এখানে এমন একটা জিনিস পড়বা, এইটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশনেও লাগবে, মানে এই শিট ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, 8 নাম্বার 9 নাম্বার শিট আমি বলছি ইম্পর্টেন্ট, কোনো কথা বলছি? আমি বলছি নর্মালি করে নাও, হয়ে যাবে। কিন্তু এই শিট ইম্পর্টেন্ট, এই শিটে 3টা স্টার দিয়ে রাখো, এটা দেখবা তোমাকে বহুত জায়গায় হেল্প করবে। এবং এটা একদিনে আমরা ক্লাস নেবো না, এটা ক্লাস নেবো 2টা। ওকে, আমরা শিট হচ্ছে টোটাল 15টা, তার মানে এরপরে আর মনে করো কয়টা থাকবে, 11, 12, 13, 14, 15। হ্যাঁ, এদের আগে শেষ করে দেবো, টেনশন নিও না। তো আজকে কি কি পড়াবো শোনো, আজকে আমরা মূলত 2টা টপিক পড়াবো। প্রথম টপিক হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। এইটার আমার ঠান্ডা লাগছে না, ইনভার্স, এই ভাইয়া শোনো, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা এটা পড়াবো। এটা হচ্ছে ওই যে 8 নাম্বার শিটে ছিল, সেদিন আমরা লিখে দিছিলাম না, তখন বলছিলাম যে ভাইয়া তোমাদের জন্য একদিনে মুখস্থ করার কষ্টকর হবে, কোনো একদিন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আসবে, সেদিন তোমাকে পড়াবো। তো আজকে ওই দিন, আজকে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র দেখাবো যেগুলো ডিফারেন্সিয়েশন করে কিভাবে। যেমন সাইন ইনভার্স এক্স যদি থাকে, তার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত আসবে? ভাই এটা আসবে 1/√1 - x²। আবার tan ইনভার্স এক্স এর যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটার উত্তর কত আসবে? 1/1 + x²। ভাই এগুলো হচ্ছে সূত্র। আচ্ছা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হলে কত আসে বলো? cos x, ওটা সূত্র না? সিমিলারলি সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হলে কত আসবে বলো? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হলে কত আসবে বলো? এটা আসবে, এটা হচ্ছে একটা সূত্র। এই কথা বুঝতে পারছি? তাহলে ভাইয়া তুমি প্রথমত এই 3টা সূত্র মুখস্থ করবা, যে করেই হোক, তোমার যদি একটু কষ্ট হয় তাহলে একটু মুখস্থ করা লাগবে, ভাইয়া কিচ্ছু করার নাই। দেখো তো মুখস্থ হয় কিনা। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো তো? 1/√1 - x²। tan ইনভার্স এক্স এর করলে কত আসবে বলো? 1/√, সরি রুট তো নাই, 1 + x²। সেক এর কত আসবে বলো? এটা একটু অন্যরকম, 1/x × √x² - 1। কোনো কারণবশত যদি তুমি এই 3টা বলতে পারো তাহলে এই বাকি 3টাও তুমি পারে দেবা। কেন? এই তোমাদের মনে আছে যদি আমি সাইন, ট্যান আর সেক পারতাম তাহলে তার পূরক কোণেরটাও পারতাম। কি হতো বলতো? পূরক করে হয়তো, আর সাথে কি আসতো বলতো? একটা মাইনাস আসতো। তার মানে এগুলার সাথেও কি হবে বলতো? প্রত্যেকটার সাথে কি হবে বলতো? মাইনাস হবে। মানে আমি যদি লিখতে চাই, তাকাও দেখো খুবই ইন্টারেস্টিং, এটার আগে একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর উত্তরে কি আসবে? এই চিন্তা করে দেখো, তাহলে এ পাশেও পূরক করে দেওয়া লাগবে। এখানে তাহলে কোনো ত্রিকোণমিতিক রাশি নাই যে তুমি তার পূরক করে দিবে, এটা তো নর্মাল একটা এক্স এর রাশি না, এর তো কোনো পূরক নাই। এর ডিরেক্টলি এই রাশিটা এখানে জাস্ট আসে বসে যাবে। তাহলে সাইন ইনভার্স এক্স এর যেটা ডিফারেন্স করে আসবে, cos ইনভার্স এক্স এ এক্স্যাক্টলি ওটাই আসবে, সাথে কি হবে বলতো ভাই? একটা মাইনাস। তাহলে উত্তর হবে এইটাই, 1/√1 - x²। আচ্ছা বলো তো tan ইনভার্স এক্স এর কত আসছিল? এটা। তাহলে cot এর কত আসবে বলো তো ভাইয়া? এক্স্যাক্টলি ওটাই আসবে, শুধু সাথে কি আসবে বলো তো ভাইয়া? মাইনাস। তাহলে এটা হবে এরকম 1/1 + x²। হয়েছে? বলো সেকে কি আসছে? এটা। তাহলে কোসে কি আসবে? এক্স্যাক্টলি ওটাই আসবে, সাথে একটা মাইনাস আসবে। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পারলাম, আমি বুঝতে পারছি বিষয়টা। গ্রেট। তাহলে আজকে আমাদের ক্লাস হবে এই 6টা সূত্র দিয়ে। আর এরপরে আর একটা কাজ হবে কি জানো? যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজ গুলো তুমি যদি না জানো তাহলে তোমার জন্য জীবন কষ্টকর হয়ে দাঁড়াবে। এই প্রপার্টিজ গুলো আমাদেরকে জানা লাগবে। আমি কি বললাম বলো? ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু প্রপার্টিজ আছে, এটা ডিফারেন্সের সাথে সম্পর্কিত না, এটা আলাদাই। আমাদের সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে, তোমরা পড়বা। সেকেন্ড পেপারে ওই চ্যাপ্টারটা হচ্ছে 7 নাম্বার, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এন্ড ত্রিকোণমিতিক ইকুয়েশনস।
ওখানে গেলে আমরা এগুলো আবার ডিটেলসে তোমাকে পড়াবো। বাট আপাতত আমাদের যেহেতু চোখের সামনে কিছু পড়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি বলো, এমন কিছু প্রপার্টিজ আমরা পড়তে পারি যে প্রপার্টিজের থ্রুতে এগুলো একটু ইজিয়ার হবে এই আর কি। তবে হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আর ইনভার্স ট্রিকোনোমিতি এটার মধ্যে সম্পর্ক কি? এই যে দেখো, ইনভার্স ট্রিকোনোমিতি তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এরকম কিছু সূত্র আসবে। এটা একদম ফান্ডামেন্টাল, এটা তোমাকে পারা লাগবে। আর তারপরে চলো যতটুকু পারি, মনে হয় বেশি পড়াতে পারবো না, যতটুকু পারি প্রপার্টিজ পড়া দিচ্ছি। ওকে, প্রপার্টিজ গুলো খুব সিম্পল, আমরা কোনো প্রুফ করব না, একটাও প্রুফ করব না, তোমাকে সিম্পল কিছু এক্সাম্পলের মাধ্যমে কয়েকটা প্রপার্টিজ মনে রাখতে বলবো যাতে আমাদের একটু হেল্প হয়। ওকে, এছাড়া কিছু না, ভয়ের কোনো কিছু নাই। তবে একটু দয়া করে উঠায় নাও। আর তোমাদের কি মনে হয়ে গেছে নাকি আমি আবার লিখে দিব পারে বলো? আমি 3টা লিখে দিচ্ছি, 3টা লিখে দিলে তো বাকি 3টা পারা যাবে তোমাদের। আচ্ছা, তো তোমরা একটু উঠায় নাও ভাইয়া। আমার তো মন চাচ্ছিল না পড়াই, কিন্তু না পড়লে সমস্যা হয়ে যাবে, অনেক গ্যাপ চলে গেল। ভাইয়া বিশ্বাস করো, এই শীট এত পরিমাণ হেল্প তোমাকে করবে, তুমি চিন্তা করতে পারতেছ না। তুমি ভাবতেছো নর্মাল ডিফারেন্সিয়েশন তো, কিন্তু না, এখানে তোমাকে আমি কিছু জিনিসপত্র শিখাবো। শোনো, অ্যালজেব্রিক ইকুয়েশনকে কিভাবে ত্রিকোণমিতিক ইকুয়েশনে ট্রান্সফার করা যায় এটা তোমাকে আমরা দেখাবো। কিভাবে মান ধরে নিতে হয় যাতে হচ্ছে এটা ত্রিকোণমিতিক একটা সূত্রতে পরিণত হয়, এটা তোমাকে দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই সেম জিনিস ইন্টিগ্রেশনে আসবে, আবার দেখাবো তখন। আবার তোমাদের একটা কথা বলছিলাম যে ইন্টিগ্রেশনের 2-1টা টপিক আমরা এখানে ক্লিয়ার করে দেবো পুরোপুরি, তার মধ্যে এটা একটা। তো নেক্সট ক্লাসে তোমরা এটা পাবা। নেক্সট ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে যা হবে, আজকে তো নর্মাল ছোট বাচ্চারাও পারবে, কিন্তু এরপরে যে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভাই একটু তাহলে উঠায় নাও, হয়েছে? মিশাই দিলাম। হ্যাঁ, আচ্ছা একটা কথা হলো, কারো মনের ভিতরে কোনো ভয় আছে যে পারবো না ওই? কোনো ভয় নাই, ভয় না কোনো কিছু করা যাবে না। কি বললা? তুমি আমাকে বলবা যে সূত্র কি হবে বলো, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়াল কথা হবে। আমার দেখতেছো কেন? বলো কথা হবে, বলো। হ্যাঁ, দেখে দেখে বলে tan ইনভার্স এক্স এর কথা হবে, বলো। ওকে, আমাদের ইচ্ছা কি? আমাদের ইচ্ছা হচ্ছে তুমি সূত্র মুখস্থ করো না, এখন সূত্র তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আমি চাচ্ছি তুমি এটা অ্যাপ্লাই করে আমাকে দেখাও, দেখে দেখে বলো, অ্যাপ্লাই করে দেখাও তুমি আমাকে। ধরো চেন রুল পড়ছো, এই গাধারা চেন রুল পড়ছো। চেন রুলে কি করতে হয়, যখন একটা জিনিসের ভিতরে আর একটা জিনিস দেওয়া থাকে, যদি সেটা এক্স সদৃশ না হয় তাহলে ধরে নেই সেটা এক্স না। তো এই সূত্র যখন তুমি নতুন করে পড়লা, তাহলে এখানেও তো আবার এই ঘটনা ঘটতে পারে, চেন রুল তো এখানেও আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমরা একটা কাজ করবো, শোনো, ইনভার্সের যে কোনো একটা সূত্র আমরা পিক করব, ওই সূত্রে আমরা হচ্ছে চেন রুল অ্যাপ্লাই করে দেখাবো তোমাকে, যেটা আগের ক্লাসে দেখানোর কথা ছিল, কিন্তু আগের ক্লাসে আমরা এগুলো করাইছিলাম না। আগের ক্লাসে এমনিতে অনেক কিছু করে ফেলছি, ওই জন্য দেখানো সম্ভব হয়নি। আজকে নতুন করে দেখাবো। ধরো আমি তো তোমাকে কিছু প্রবলেম দিচ্ছি, খালি দেখো, তোমরা ভয় পাওয়ার দরকার নাই, পরে উঠাবা একদম শেষে। ওকে, ধরো আমি তোমাকে এরকম কিছু প্রবলেম দিচ্ছি, এগুলো তোমরা সলভ করতে পারবা কিনা। যে ভাইয়া কোথায় লেখা আছে সাইন ইনভার্স রুট ওভার এক্স, এইটার ডিফারেন্সিয়েশন করা লাগবে। চেন রুল কি বলে? চেন রুল কি বলে বলো? যদি কেউ অ্যাকচুয়ালি প্রবলেম তৈরি করে, তাকে মনে মনে কি ধরে নাও বলো তো ভাইয়া? এক্স ধরে নাও, ডিফারেন্সিয়েট করো, করার পরে আরেকবার তাকে ডিফারেন্সিয়েট করো। কাকে? যাকে এক্স ধরছিল। তো এখানে প্রবলেম কে ক্রিয়েট করতেছে বলো তো একটু? রুট ওভার এক্স প্রবলেম ক্রিয়েট করতেছে না? কেন ভাইয়া? কারণ যদি সাইন ইনভার্স এক্স থাকতো তাহলে ডিরেক্ট সূত্র ফেলে দিতাম, কিন্তু আছে কে বলতো? রুট ওভার এক্স। তো এই রুট ওভার এক্সটা আমার কাছে এখন কার মতো বলো তো ভাইয়া? এক্স এর মতো। এটা চিন্তা ভাবনা করে আমি ডিফারেন্সিয়েট করবো। তাহলে উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আজকাল ক্লাসে যদি শেখার মতো কিছু থাকতো তাহলে এটা শিখছি, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্স করলে আসে এটা। এই নিয়ম কেবল শিখলাম না বলো, এটা তো ওখানে লেখা আছে না। তাহলে এটার ডিফারেন্স হলে কত আসবে? রুট এক্স তার উপর স্কোয়ার দিয়ে দেবে না, তাহলে কত থাকবে বলো? এক্স। এই যে এক্স এখানে লিখে দিলাম, ইনটু কার ডিফারেন্স করতে হবে বলো তো? এক্স ধরছিল কাকে? রুট এক্স এর ডিফারেন্স করলে কত আসে বলো? 1 ডিভাইড বাই 2 রুট এক্স।
তার মানে একের যতগুলো অঙ্ক প্রত্যেকটা হচ্ছে চেইন রুল, জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে ভাইয়া সাইন ইনভার্স একটা সূত্র আছে, এক্সিস্ট করে, ওটাতেও চেইন রুল খাটানো যায়। বুঝছে? এই তাহলে এরকম আমি আরো কিছু ম্যাথ করে দিচ্ছি, সব করে দিব না, কখনো সব করে দিব না, তোমরা করবা বেশিরভাগ। কে ভাইয়া সব করে দিতে চালো? বলো বলো কে ভাইয়া, কে? তুমি বুঝো নি? হ্যাঁ না দেবো, তুমি তুমি চালা না না না, কেউ চাইলে শোনো, এরকম হতে পারে কেউ চাইছে আমি সব করে দিলাম, এরকম হতে পারে। থামো থামো। এবার এবার কাকে এক্স ধরবা তুমি? এ টু দি পাওয়ার এক্স। ভাই এক্স না, এ টু দি পাওয়ার এক্স, এক্স হলে তো সুবিধা হয়ে যাবে একদম। এইটা তোমার এক্স না, তাহলে তোমার উত্তর কত হবে বলো? উত্তর কত হবে? এক্স হিসাব করলে উত্তর হবে এরকম 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কাকে এক্স ধরছিল বলো? এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্স করলে কত আসে বলো? এ টু দি পাওয়ার এক্স লন এ। শেষ। আচ্ছা কি শিখলা বলো? সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্স শিখলা। ভাইয়া যদি এটা বলি আই নাম্বার, যদি এটা বলি যে ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স এক্স, এটা কত হবে? ভাইয়া তুমি যদি না বুঝো, তাকাও তাকাও, তুমি যদি ইনভার্স ট্রিগোনোমেট্রিক প্রপার্টিজ না বুঝো তাহলে এই অঙ্ক তোমার জন্য অনেক বড় হবে। তুমি যদি ইনভার্স ট্রিগোনোমেট্রিক প্রপার্টিজ বুঝো তাহলে এই অঙ্ক তোমার জন্য এক লাইনে হবে, তুমি দেখা উত্তর বলে পারবা। ধরো তুমি বুঝো না, তুমি এখনো জ্ঞানহীন, শূন্য জ্ঞান তোমার, তুমি কি করবা? তুমি বলবা যে প্রথমে সাইন ইনভার্স ছিল না, তারপরে কি বলো তো সাইন। ওকে, প্যারা নাই, একই জিনিস। এবার আমাকে বলো সাইন ইনভার্সের পরে টোটালটা এক্স না, তাহলে উত্তর কত হবে বলো তো ভাইয়া? 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার না, দ্যাট মিনস এক্স কে, তাহলে সাইন এক্স তার উপর স্কোয়ার না, ইনটু কার ডিফারেন্সিয়েট করতে হবে? এক্স ধরছিল কার, কত হবে বলো? cos x। বুঝছো? পরক্ষণে তুমি আবার বলবা, দেখতে পাচ্ছ না তোমরা? দুঃখিত, তাহলে আর নিচে লিখবো না ভাইয়া। এখানে নিচে কি দেওয়া আছে বলো একটু, একবারে লাস্ট 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা মানে cos স্কোয়ার এক্স না? এই সূত্র তো জানো, জীবনে তো একটা সূত্র পড়ে আসছো। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে cos স্কোয়ার এক্স, তাকে রুট করলে কত হবে? cos x। 1 ডিভাইড বাই cos x, আর এখানে আছে কত, কাটলে কত হবে বলো? এটা কষ্ট হলো না? তুমি যদি খালি এটা বুঝতা, তুমি যদি কোনো মতে এটা বুঝতা যে ধরো এখানে আছে হচ্ছে সাইন ইনভার্স সামথিং, আর এখানে আছে মনে করো হচ্ছে সাইন, তারপর আছে হচ্ছে এক্স, তুমি যদি খালি এটা বুঝতা যে ভাইয়া এই সাইন ইনভার্স আর এই সাইন কাটা যায়, তাহলে তুমি অটোমেটিক বলতে পারতা যে ভাই এটা মানে অ্যাকচুয়ালি এক্স। ওকে, এখন বলো এখানে তাহলে যে রাশিটা দেওয়া আছে, ভালো করে বলো, ভালো করে বলো, তুমি যদি খালি এটা বুঝতে, প্রপার্টিজ তোমার যদি মাথায় থাকতো তাহলে হইতো ভাই এই সাইন ইনভার্স আর এই সাইন ইভেন্চুয়ালি কি হবে বলো? কাটাই যাবে। কাটা দিবা না, কোনোদিন কাটা দিবা না, কাটে না, বাট ইভেন্চুয়ালি তারা কাটা যাবে। তাহলে ইভেন্চুয়ালি ডিফারেন্স করবা কার বলো? আর এক্স এর ডিফারেন্স কত আসে? তাহলে তুমি তো এখান থেকে 1 এমনিতে বলে দিতে পারতা। এটা তখনই তুমি পারবা যখন তুমি কি শিখবা বলো তো ভাই? প্রপার্টিজ শিখবা। প্রপার্টিজ না শিখলে তোমার জন্য এটা কষ্টকর হবে। এ আমি বুঝাতে পারি মনে হয়, বুঝতে পারছি? প্রপার্টিজ শিখা দরকার। এরা মনে রাখবা, বাপের সম্পদ তুমি যদি হচ্ছে ঠিকঠাক মতো না জানাই রাখো যে কোথায় তোমার বাপের সম্পত্তি আছে, তাহলে তুমি তো ঝামেলা পড়বাই। কিছু তো সম্পত্তি কোথায় কিভাবে আছে, কিভাবে ব্যবহার করতে হবে তোমাকে জানা লাগবে। সিমিলারলি এদেরও সম্পত্তি সম্পর্কে তোমাকে জানা লাগবে। এটা তুমি বুঝতে পারছো? ঠিক আছে, আরো কিছু ম্যাথ করা দিই, আরো কিছু ম্যাথ করা দিই। নাও, এটা কি হয় বলো? এ বলো, লনের পরে যেটা থাকবে সেটাকে এক্স ধরতে পারবো। তুমি কথা বলতেছো, হ্যাঁ এক্স ধরতে পারবো, হ্যাঁ তাহলে উত্তর কথা বলো? 1 ডিভাইড বাই সাইন ইনভার্স এক্স, আর যাকে এক্স হলো তাকে ডিভাইড করবো না? সাইন ইনভার্স এক্স এর ডিভাইড করলে কত আসবে বলো? 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এই বিশিষ্ট কিছু মহামানব তোমাদের মধ্যে নাই যারা লনের সূত্র ফেলতে যাবে, লনের প্রপার্টিজ ইউজ করতে যাবে? লনের প্রপার্টিজ বলে তোমরা কিছু শিখনি কোনোদিনও? শিখনি? লন কি করে? লন কি করে? পাওয়ারকে সামনে আসে না? তাহলে এখানে কি করবে? কাকে সামনে আসবে?
ভালো করে বলো। মাইনাস ওয়ানকে সামনে নিয়ে আসবে না, মাইনাস ওয়ানকে সামনে নিয়ে আসবে না, কিন্তু প্রবলেম আছে। ভুল ধারণা থাকা যাবে না। যারা যারা মনে করতেছো যে সাইন ইনভার্স এক্স এটা মানে 1/sin x, তুমি আসলে বোকামি করতেছো। এই দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। সাইন ইনভার্স এক্স এটা আলাদা একটা জিনিস, 1/sin x এটা আলাদা একটা জিনিস। ইনভার্স ত্রিকোণমিতি যদি তুমি না পড়ো তাহলে তুমি এটাও বুঝতে পারবে না। তাহলে আমরা আরো কিছু জিনিস পড়বো ইনভার্স ত্রিকোণমিতির মধ্যে, বুঝতে পারছো? যেখানে তোমাকে আমি বুঝাবো যে এই দুটা জিনিস একই না, এই দুটা জিনিস আলাদা। তাহলে ভুল করে মাইনাস ওয়ানকে সামনে নিয়ে আসো না। ওই মাইনাস ওয়ানে তুমি হাত দিতে পারবে না কখনো, বুঝলি? মানে ধরে নাও এরকম আছে, তাকাও কোথাও আছে সাইন ইনভার্স এক্স, আর তার উপর আমি দিয়ে রাখছি 5। এখন হ্যাঁ, কোথায় 5 সামনে এসে বলো এখানে দাদা, এই 5 নিয়ে এসে এখানে আবার গুণ করে দিও না। নর্মাল ত্রিকোণমিতি যেটা করো মানে এরকম করে দিও না যে সাইন টু দি পাওয়ার -5x। ভাই এটা হয় না, এটা আলাদাই জিনিস একটা ভাই। ওর সাথে তুমি কোনো কিছুকে মিক্স করতে পারবে না, বুঝছো? এটা আলাদা একটা জিনিস, ওটা ওরকম আছে ওরকমই থাকবে। আমরা এটা নিয়েও আলোচনা করবো, একটু পরে আলোচনা করবো। জাস্ট কোনো মতে 1 নম্বর অঙ্কটা শেষ করে নিই তারপরে। আচ্ছা তোমরা কি এটা বুঝছো যে 1 নম্বরে আসলে কিছু নাই? আমি জাস্ট চেইন রুলটা তোমাকে কিন্তু দেখাচ্ছি, তারপরে আমি অ্যাকচুয়াল টপিকে যাব। ওকে, আর কি দেখবা তাহলে তুমি ভাই? যেটাই আছে তুমি, আচ্ছা এই কিউ নাম্বার দেখো তো, কিউ নাম্বার, কিউ এই ভাই সাইন আর সাইন ইনভার্স কাটবে না, তাহলে উত্তর এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলো? মানে এই তো বুঝছো তোমরা, ভাইগুলো তোমরা করবা, কষ্ট হলেও তোমরা করবা। এস নাম্বার আবার কি আছে? এই দেখো এস দেখে তোমার ভয় লাগে গেল তোমার মনে। কার কার সমস্যা এস নাম্বার বলো, হাত তোলো। তোমরা বুঝছো এ থেকে জেড পর্যন্ত অঙ্ক দেওয়া হয়েছে এখানে? কত কষ্ট করে অঙ্কগুলো আমি তৈরি করছিলাম। ভাইয়া তাহলে 50টা থাকবে কিন্তু। এটার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে খুবই সিম্পল। তুমি যদি ভাগ্য ভালো হয় তোমার, তুমি যদি একটু বুঝো চেইন রুল, তাহলে এক লাইনে কিন্তু করে দেওয়া যাবে। কিভাবে? আগে একটা কাজ করো ভাইয়া, তোমাদের তো আবার একটু সমস্যা, পাওয়ার রিলেটেড সমস্যা তোমাদের মধ্যে আছে। দেখো তো এই টোটাল জিনিসটার উপরে পাওয়ার কত দেওয়া আছে ভাইয়া, ভালো করে বলো। পাওয়ার কত দেওয়া আছে? 1/3 না? 1/3 না? ওটাকে আমি লিখে দেখাবো নাকি এমনিতে বললেও হবে? শিওর? এই টোটাল জিনিসটার উপর ভালো করে বুঝো, এই টোটাল জিনিসটার উপরে পাওয়ার কত দেওয়া আছে? 1/3। তাহলে আমার যদি কোনো কারণবশত এটা এক্স এর মতো মনে করতে পারতাম আমি, তাহলে বলতে পারবো না এক্স এর উপরে পাওয়ার দেওয়া আছে 1/3। কথা কি বুঝতে পারতেছি? তাহলে আমি বলতে পারতাম এক্স যদি পরে এনে সূত্র ফেলে দিব, তাহলে আমার উত্তর হয়তো এরকম 1/3 আমার সামনে চলে আসবে কিনা? তারপরে এই যে রাশিটা আছে যাকে আমি এক্স অ্যাজিউম করছি মনে মনে, এই রাশিটা তার উপরে কি হবে তাহলে বলতো? 1/3 -1 এটা হবে। এবার তাহলে আমি বলবো যে এক্স কাকে ধরছিলাম? এক্স ধরছিলাম এই ভাইজান রে। তাহলে এখন আমি এর ডিফারেন্সিয়েট করবো। কথা কি বুঝতে পারছি? কার ডিফারেন্সিয়েট করবো বলতো ভাই? এখন আমি এই জিনিসটার ডিফারেন্সিয়েট করবো। তো সাইন ইনভার্স a টু দি পাওয়ার ln x এটা ডিফারেন্সিয়েট তুমি করতে পারবা? তুমি শিখছো? তুমি কার শিখছো? সাইন ইনভার্স। তাহলে মনে মনে এখন এটাকে x ধরো না, তাহলে তো হয়ে যায়। তাহলে উত্তর হবে এখন এরকম যে 1/√1 - x²। না, কাকে x ধরছিল ভাই? তাহলে ওটাকে লিখে দাও, ভয় পাচ্ছ কেন? a টু দি পাওয়ার ln x তাকে স্কয়ার করে দাও, বুঝছে? হইলো? সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হলো না? কাকে x ধরছিল? a টু দি পাওয়ার ln x। দেখো a টু দি পাওয়ার ln x কে x ধরছ, তাকে আবার ডিফারেন্সিয়েট করবে না তুমি? চলো তাকে আবার ডিফারেন্সিয়েট করি আমরা। কলাবে বলো a টু দি পাওয়ার ln x এর ডিফারেন্সিয়েশন কত আসবে? তুমি a টু দি পাওয়ার ln x এর ডিফারেন্সিয়েশন পারো? কার ডিফারেন্সিয়েশন পারো তুমি? a টু দি পাওয়ার x এর। তাহলে এখানে x কে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন অনেকে ভুলে গেছো। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে আসে a টু দি পাওয়ার x ln a, এই ln a x টাই আসে। তাহলে ভাই x কিন্তু এটা, একটু ধৈর্য ধরো, x কিন্তু এটা। তাহলে উত্তর হবে এরকম a টু দি পাওয়ার x ln a। বলো x কে ছিল এবার? ln x এর ডিফারেন্সিয়েশন করব না? কত হবে বলো?
কি বললাম, যত ডিফারেন্সিয়েশন তুমি আমাকে দিবা যতগুলাই প্রত্যেকটাই এক লাইনেই হবে, হয়তো লাইন বড় হবে কিন্তু এক লাইনেই হবে, আলাদা কিছু হবে না। তুমি আরো একটা সিলেক্ট করো, করেছি এক্স ডিগ্রি করে দিছিলাম, এটা বলছো কেন? হ্যাঁ এক্স ডিগ্রি করে দিনি, তাহলে তোমরা করে নাও। সি ডিফারেন্স করে দিছি ভাইয়া, আমি কোনো না কোনো একটা ব্যবসা করেছি, তোমাদের দিনই হয়তো তোমার ভাগ্য খারাপ। এক্স ডিগ্রি এটা ডিফারেন্স করতে চাচ্ছি, তো এটা তো পারবো না, তোমরা রেডি নিয়ে যাওয়া লাগবে বা এক্স ডিগ্রিকে সরাই দেওয়া লাগবে, সিম্পল বিষয়। এটা মনে আছে তোমাদের? এক একবারে না বলি পারবো না, আবার 180 ডিগ্রি সমান কত রেডিয়ান বলো? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই ডিভাইড বাই 100 রেডিয়ান। তাহলে x ডিগ্রি সমান কত রেডিয়ান হবে? পাই x ডিভাইড বাই 180। কোনো কারণে তোমাদের মধ্যে সমস্যা মনে হচ্ছে? শোনো, কোনো কারণে চেইন রুল অ্যাপ্লাই করতে তোমাদের ভয় লাগতেছে নাকি? তাহলে ভাই বলতে পারো আমাকে, কারণ তুমি যদি চেইন রুল না পারো, ধরো তুমি হচ্ছে গাছ কাটতে যাচ্ছ কিন্তু তুমি এটা জানো না যে হচ্ছে কিভাবে হচ্ছে কুড়াল ধরতে হয়, তাহলে সমস্যা। তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো না, তুমি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন পড়তে যাচ্ছ, হবে সমস্যা, হবে না? বুঝো না? একটা দয়া করে চেইন রুলে কি সমস্যা আমাকে বলো, আমি হেল্প করতেছি, প্যারা নাই। এগুলো যা দেখতেছো একের অঙ্কগুলো সবই চেইন রুল, করবা তোমরা নিজেরা। তাহলে আমি একটা কথা বলি, এক্স ডিগ্রিকে আমরা হটায় দিয়ে এটা বলি ডিফারেন্সিয়েশন অফ কি বলবো বলো? পাই এক্স ডিভাইড বাই 180। তো এটা ডিফারেন্স করা যাবে না? এখানে কনস্ট্যান্ট কে? তাহলে পাই বাই 180 কে বের করে নাও। আর এক্স এর ডিফারেন্স কত হবে বলো? লেখা লাগবে আর না? তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্স ডিগ্রির ডিফারেন্সিয়েশন। তাহলে আরেকটা দিয়ে দেখি, বলো তো এটা কত হবে? ধরো ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স ডিগ্রি, সাইনের পরে কি আছে বলো? এক্স ডিগ্রি আছে, এর উত্তর কত হবে? ভয় পাচ্ছ কেন তুমি? তুমি খালি এটা বলো, সাইনের পরে যে জিনিস আছে তাকে এক্স ধরতে পারবে না তুমি? উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে কজ এক্স ডিগ্রি। আবার 180 বলার দরকার কি? এক্স ডিগ্রি তো তুমি এক্স ধরে নিছো, গ্রেট। ভাইয়া এবার বলো এক্স ডিগ্রির ডিফারেন্স কত? পাই ডিভাইড বাই 180। শেষ। কিছু হয়েছে? শোনো আমি বলি, ক্লাসের মধ্যে সবকিছু একটা লিমিটেশন থাকে না? তোমরা শুরুতে বললাম না, দেখতেছো না যে কণ্ঠ খুব খারাপ, এর মধ্যে তোমরা যদি তোমার ভালো লাগবে, একবার তোমরা করতেছে, একবার পিছনে ওরা করতেছে, একবার ওরা কথা বলতেছে, এল হবে না। আমাকে বলো 1 এর আধ 2 একটা অঙ্ক করে দেবো? মনে হয় না করে দেওয়া উচিত, তোমাদের করা উচিত। আচ্ছা যদি না পারো কি করবা? যদি না পারো তো রাখা দিবা, আমাদের সলভ ক্লাসটা একটা নিবই আমি, ওই দিন আমি হেল্প করবো, সমস্যা কি? এত টেনশন নিও না ভাইয়া। তোমরা এগুলো একটু উঠাও তো, কয়েকটা অঙ্ক উঠাতো, এগুলো আসলে চেইন রুল, তোমাকে আমি সূত্রের সাথে পরিচয় করা দিচ্ছি, আমরা নতুন কিছু পড়াবো ভাইয়া। আচ্ছা বলো কি মনে হচ্ছে, এগুলো অঙ্ক দিবে তোমাদের? একটাও দিবে না, এগুলো আমরা আমাদের মতো করে বানাইছি, যেখানে যা মন চায় আমি দিয়ে দিছি। অঙ্ক দিবে তো অন্যগুলা ভাইয়া, লাস্টের গুলা। আর পরের ক্লাসটা কেউ মিস দিও না ভাই, আর পরের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের থেকে কয়েক গুণ বেশি গুরুত্বপূর্ণ। আজকে না আসলে এগুলো পারত না।
কি রে, তোমরা কি সূত্র বুঝতে পারছো? তার মানে আমরা তাহলে আগামী 40 মিনিট একটু ইয়া থেকে দূরে যাই, ডিফারেন্সিয়েশন থেকে দূরে যাই, আমরা একটু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়ে আসি, বুঝছো? আর ডিফারেন্স করবো না, এখন আমরা একটু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন করবো, এটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই আমার লেখা দেখতে পাও তোমরা? জি ভাই। খুব ছোট? না ভাই। তোমাকে জিজ্ঞেস করছি, ওরা লাস্ট আছে, ওরা দেখতে পায় না, এটা দেখা লাগবে। হয়েছে? ফ্রেন্ডে দেখে ওঠাও। আচ্ছা শোনো, আজকের ক্লাসে আসলে সত্যি কথা বলতে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই, যা আছে সব হচ্ছে আগামী ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা কি পড়তে চাচ্ছি, আমরা জাস্ট তোমাকে কিছু জিনিস সম্পর্কে একটা ধারণা দিব, তুমি এগুলো দেখবা, খাতায় তুলবা, নিয়ে চলে যাবা, সামনের দিন আসবা তখন এগুলো আবার জিজ্ঞেস করবো, এগুলো আমরা ম্যাথ করে দেবো তোমাকে। ওকে, তো কি ধারণা দিব? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে যা যা তোমার জানা দরকার আমরা তোমাকে সবকিছু ধারণা দিব। ওকে, তাহলে একটু দয়া করে তোমরা হচ্ছে একটু ফ্রি মাইন্ডে থাকো, কোনো ভয় নাই, কোনো প্রশ্ন নাই, আমি তোমাকে এরপরে কোনো প্রশ্ন করবো না, জাস্ট তোমাকে পড়া ছেড়ে দিব। ওকে, কথা বুঝতে পারলাম? জাস্ট গল্প শোনার মতো করে শোনো, ঠিক আছে? ধরো কোনো জায়গায় এটা দেওয়া আছে সাইন 30 ডিগ্রি, বলতো সাইন 30 ডিগ্রি মান কত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি তোমাকে একটা কথা বলি, সাইন একটা ত্রিকোণমিতিক ফাংশন, সে অ্যাকচুয়ালি ইনপুট আকারে কি নেয় বলো তো ভাইয়া? সে ইনপুট আকারে একটা অ্যাঙ্গেল নেয় না? তাকায় দেখো, সাইনের পরে যে জিনিসটা তুমি দিলা ইনপুট আকারে, ওটা 30 ডিগ্রি দিলা না, এতে আউটপুট আকারে সে তোমাকে কি দিল বলো তো ভাইয়া? একটা ভ্যালু দিল না? এই কথা বলো, সে একটা ভ্যালু, একটা নাম্বার তোমাকে দিল না? নর্মাল ত্রিকোণমিতিক ফাংশন গুলা এই কাজটাই করে, তারা ইনপুটে কি নেয় বলতো ভাইয়া? অ্যাঙ্গেল নেয়। আউটপুটে কি দেয় বলতো ভাইয়া? ভ্যালু দেয়। তুমি আরো ট্রাই করে দেখতে পারো, তুমি এটা বলতে পারো যে ভাইয়া tan 45 ডিগ্রি এটা মানে কত? তুমি এটা খেয়াল করো না, ইনপুটে কি নিচ্ছে, আউটপুটে কি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কোনোদিন যদি আমার এটা দরকার হয়, আমার যদি ইয়াই দরকার হয়, অ্যাঙ্গেলই দরকার হয়, মানে আমি যদি এরকম কোনো কিছু বলি, ভালো করে দেখো এটা, এই বিষয়টা ভাইয়া, সাইন ইনভার্স হাফ এইটা মানে কত অ্যাকচুয়ালি? এটা মানে কত? এটা তাহলে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করাই তোমাকে? আমরা বলি কি, শোনো, আমরা বলি সাইনকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই হাফের এখানে চলে আসবে আর ফাংশনটা ইনভার্স হয়ে যাবে। ওকে, এবার দেখো সাইন ইনভার্সের পরে তুমি যেটা ইনপুট আকারে দিলা এইটা ওই ভ্যালুটা না? এই কথা বলো, এটা ওই ভ্যালুটা না? আর উত্তর কত আসছে তাহলে বলো? সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ? কত ডিগ্রির মান? 30 ডিগ্রি। তাহলে তুমি এখানে বলে দাও 30 ডিগ্রি। আউটপুটে পাচ্ছ কত তুমি ভাইয়া? আউটপুটে তুমি যেটাই পাচ্ছ ওটা অ্যাঙ্গেল হচ্ছে, কথা ভালো করে বুঝো। তাহলে আমি যদি তোমাকে এখন এই জিজ্ঞেস করি, এই কথা শোনো, আমি তোমাকে যদি এটা জিজ্ঞেস করি সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি এটা একটা অ্যাঙ্গেল, কিন্তু যখন তার সাথে সাইন লেগে যাচ্ছে, সাইন 30 ডিগ্রি হচ্ছে, ওই টোটাল জিনিসটা একটা ভ্যালু হচ্ছে না? এই টোটাল জিনিসটা কার সমান বলো তো ভাইয়া? হাফের সমান না? তার মানে আমি যদি কোথাও লিখি সাইন এক্স, এইটা একটা ভ্যালু না? এক্স একটা ডিগ্রি হতে পারে, বাট সাইন এক্স টোটালি কি বলতো? একটা ভ্যালু। আবার সাইন ইনভার্স হাফ, এ ইনপুটে নিচ্ছে ভ্যালু, বাট সাইন ইনভার্স হাফ ইটসেলফ টোটালটা মিলে ও একটা অ্যাঙ্গেল হচ্ছে না? কথা বুঝাও, ভালো করে বুঝো। তার মানে আমি যদি কালকে তোমাকে এই কথা বলি যে প্রথম যে কথাটা শুরু করছিলাম যে ভাইয়া সাইন ইনভার্স এক্স আর 1/সাইন এক্স, এই দুটো জিনিস কি একই? কখনো না।
সাইন ইনভার্স এক্স এটা একটা অ্যাঙ্গেল হবে, খেয়াল করে দেখো, সাইন ইনভার্স এক্স এই টোটাল জিনিসটা একটা অ্যাঙ্গেল হবে না? এই পাশের জিনিসটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর এই পাশের জিনিসটা কি বলতো ভাই, একটা, যদিও সেটাকে উল্টানো আছে, ডাজন্ট ম্যাটার, ভ্যালু আর অ্যাঙ্গেল তো সমান হবে না কখনো। এই কথা কি বুঝতে পারছি? তাহলে সবার আগে শুরুতেই কথা হচ্ছে ভাই এটা টোটালি আলাদা একটা জিনিস, এই ইনভার্স টোটালি আলাদা একটা জিনিস ভাইয়া, ওর সাথে আমরা কাউকে পাওয়ার টাওয়ার রিলেটেড কোনো কাহিনী করতে পারবো না, এটা সম্ভব না। ধরো কোনো জায়গায় এরকম লেখা আছে সাইন ইনভার্স এক্স, তার উপরে এখানে দেওয়া আছে মনে করো 5, তুমি ভাইয়া এটাকে এরকম লিখতে পারো না, লিখতে পারো না তুমি, এটাও যেমন লিখতে পারো না, এটাও তেমন লিখতে পারো না, সম্ভব না এগুলো লেখা। সাইন ইনভার্স এক্স এটা ইন্ডিভিজুয়াল একটা জিনিস, ওটার সাথে আমরা কাউকে মিক্সড করবো না, কখনোই না, কথা বুঝতে পারছি? যদি আমরা কিছু মিক্সড করতেই চাই, আমরা মিক্সড করবো আসলে এই যে এখানকার জিনিস এক্স, এক্স নিয়ে আমরা কাটাছেড়া করতে পারি, ফার্দার দেখাবো পরবর্তীতে আমরা এটা তোমাদেরকে দেখাবো যে আমরা চাইলে এক্স নিয়ে একটু কাটাছেড়া করতে পারি। কখনোই কখনোই এই -1 যেটা দেখতেছো না, এটা নিয়ে আমরা কিছু করতে পারি না, ওটা ইনট্যাক্ট যেরকম আছে ওইরকমই থাকবে, কথা বুঝতে পারছি? বাই ডেফিনেশন এটা ওইরকম আছে ওইরকমই থাকবে, ওটা নিয়ে কোনো কথা হবে না। তাহলে দুইটা জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিলাম, একটা হচ্ছে ভাইয়া এই দুটা জিনিস এক না, আরটা হচ্ছে ভাইয়া এরকম কাজকর্ম করা যাবে না। আমি কি বলো এই দুটা জিনিস কি বুঝাতে পারছি? মনের ভিতরে কোনো ডাউট কোনো কিছু নাই? শিওর? তাহলে এখন আমরা ছোট ছোট কিছু প্রপার্টিজ পড়া শুরু করবো, ছোট ছোট। কিরকম ভাইয়া? আচ্ছা, নর্মাল লাইফে একটু ভয়ের কিছু নাই, জাস্ট গল্প শোনার মতো শোনো। নর্মাল লাইফে সাইন 30 ডিগ্রি ভাইয়া এটা মানে কত? আচ্ছা, নর্মাল লাইফে তো এরকমও হয়, সাইন এক্স ইজ ইকুয়াল কত হয় বলো তো ভাইয়া? 1 ডিভাইড বাই কোসেক এক্স হয় না? আরে নর্মাল লাইফ মানে নর্মাল ত্রিকোণমিতি, আর তুমি তোমার কাছে ইনভার্সই তো পরে পরে আসলো না লাইফটা, তো নর্মাল লাইফে এরকম হয় না? দেখো তো, সাইন আর কোসেক একটা অপরটার উল্টা না? সাইন আর কোসেক একটা অপরটার উল্টা না? আচ্ছা, বাট ইনভার্স ত্রিকোণমিতিতে ঘটনা হয় এরকম। তুমি খেয়াল করে দেখো তো, একটু ভালো করে দেখো। আমি যদি এটা এখানে বলতাম যে ভাইয়া কোসেক 30 ডিগ্রি মান কত হবে বলো? কোসেক 30 ডিগ্রি মান 2 হবে না? একটু দাও,
ওকে, আমরা কোথায় গেছিলাম? আরে রিল্যাক্সটা করে, কোনো বিষয় কেউ ক্লাস দেখে না। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। কোসেক 30 ডিগ্রির মান কত? 2। খেয়াল করছো নর্মাল লাইফে ভ্যালুগুলো উল্টা যাচ্ছে। ভ্যালু উল্টা যাওয়ার কারণে একটা সুন্দর ঘটনা ঘটে। তুমি চাইলে এই যে 2 আছে না, এই 2 এর পরিবর্তে তুমি চাইলে এটা এখানে দিতে পারো, কারণ তুমি দেখতেছো যে 2 সমানই কোনটা বলতো ভাই এটা। এই জন্য তুমি বলতে পারো যে ভাইয়া সাইন 30 ডিগ্রি এইটার যা ভ্যালু আসতেছে এটা মানে আসলে হচ্ছে 1 ডিভাইড বাই কোসেক কত ডিগ্রি বলতো ভাইয়া? 30 ডিগ্রি। আবার 60 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো এই যে 2 এর পরিবর্তে লিখতে পারি না? কথা বলো, লিখতে পারি কিনা? ইনভার্স ত্রিকোণ এদের মধ্যে সম্পর্ক কি আসলে জানো? ভ্যালু উল্টা যাওয়া। দেখো এটার যা ভ্যালু, এটার ভ্যালু ঠিক উল্টা জানি বলো। এটার ভ্যালু যদি x হতো তাহলে এটা কত হতো বলো তো? 1 ডিভাইড বাই x হতো না? ঘটনা কি? ভ্যালু উল্টা যায়। যদি এদেরকে আমি এখন ইনভার্সে কনভার্ট করি তাহলে কি ঘটনা ঘটবে? ভালো করে দেখো। আমি তাহলে বলতে পারি না যে 30 ডিগ্রি এইটা মানে সাইন ইনভার্স হাফ? আমি কি বলতে পারি কথা? অবশ্যই বলতে পারি। আচ্ছা আমি কেটে বলতে পারি যে ভাইয়া কোসেকে 30 ডিগ্রি লেখা মানে কত আসবে? মানে 30 ডিগ্রি এটাকে যদি আমি কোসেকে রূপান্তর করতাম এখান থেকে বলতাম তাহলে কত আসতো ভাইয়া? তাহলে ভাই এটা আসতে হচ্ছে কোসেক ইনভার্স কত বলো তো ভাইয়া? 2। খেয়াল করে দেখছো? তুমি ভালো করে বলো তো, এগুলা অ্যাঙ্গেল না আর এগুলা ভ্যালু না? এবং তুমি তো জানো যে ত্রিকোণমিতিতে কি হয় বলো তো? ভ্যালু উল্টে যাচ্ছে না? তো আমি চাইলেই কি এটা বলতে পারি না যে এরাও 30 ডিগ্রি এরাও 30 ডিগ্রি, তার মানে এটাও এটাও তা? তাহলে আমি চাইলেই তো এটা এখন এখান থেকে বলতে পারি যে ভাইয়া কোন জায়গায় যদি সাইন ইনভার্স হাফ থাকে আর আপনি যদি এটাকে কোসেক ইনভার্সে লিখতে চান, আপনি যদি কোসেক ইনভার্সে লিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ভ্যালু উল্টায় দিতে হবে। এটা উল্টা যাবে না, এটা উল্টা যাবে না, যেটা তোমরা আশা করতেছিলা যে ভাইয়া কোন জায়গায় সাইন ইনভার্স এক্স থাকলে নিচে আসবে 1 ডিভাইড বাই কোসেক ইনভার্স এক্স। কখনোই এটা হবে না, কারণ উল্টে কি বলতো ভাইয়া? ভ্যালু। সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স সামথিং, এটা একটা অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল কি উল্টাবে? অ্যাঙ্গেল কখনোই উল্টাবে না। উল্টাবে কি বলতো ভাইয়া? ভ্যালু। সাইন ইনভার্সের পরে যে মান থাকবে, কোসেক ইনভার্সের পরে যে মান থাকবে, সম্পর্ক কাদের মধ্যে? সম্পর্ক ওদের মধ্যে। সাইন ইনভার্সের পরে যে জিনিসটা আছে আর কোসেক ইনভার্সের পরে যে জিনিসটা আসবে, সম্পর্ক হবে কাদের মধ্যে? ওদের মধ্যে। আর ওদের সম্পর্কটা কি বলো? উল্টা, একে অপরের উল্টা। তাহলে আমি চাইলে এটা এখানে 2 বলে দিতে পারি, এবং একই জিনিস। তুমি কেবলই দেখলে এটা। কথা কি বুঝাতে পারলাম? তার মানে আমি যদি তাহলে ইয়ে করি, এক জায়গায় একটা প্রপার্টি জায়গায় নিয়ে আসি। নর্মাল লাইফে যাদের সম্পর্ক উল্টা, ইনভার্সের লাইফে তাদের সম্পর্ক আসলেই উল্টা। তবে সেটা কোথায় বলো তো? এই যে ভিতরে যে ভ্যালু থাকে না, এখানে। তাহলে ভাই লাস্ট কথা, আমি বোঝাতে পারিনি মনে হয়। লাস্ট কথা, যদি কোনো জায়গায় এরকম থাকে যে সাইন ইনভার্স এক্স আর তুমি যদি এটাকে নিয়ে আসো কোসেক ইনভার্সে, তাহলে কি হয় বলো? তাহলে এটা ভ্যালু উল্টা যাবে, 1 ডিভাইড বাই এক্স আসবে। এবার তোমরা বুঝবা, যদি সাইন ইনভার্সের পরে আমি গাধা দিই, কোসেক ইনভার্সের পরে কি হবে বলো? এই তো বুঝতে পারছো সেটা? তবে এরকম নর্মাল লাইফে উল্টানো সম্পর্কে কার কার আছে? ট্যান করে ভালো কথা বলছে, দেখতে পাবা। আমরা এখানে লিখবো কেন, অন্য জায়গায় লিখবো সুন্দর করে? তোমরা কি এগুলো উঠাইছিলা? তাহলে ভাই দয়া করে এগুলো ইন্ট্রোডাকশন লিখে রাখো, ইন্ট্রোডাকশন দিয়ে এগুলো একটু উঠায় নাও, তারপরে পড়াচ্ছি। কোনো কি টেনশন, কোনো কিছু ভয় তোমাদের মনের মধ্যে? ঠিক আছে, না ওঠা। হ্যাঁ লেখো, সমস্যা নেই। ধরে নাও তুমি কোনো কিছু মিস করলা, বাসায় তো তুমি রাত্রেবেলা যাবা, তুমি তো আবার সুন্দর করে উঠাবা, তখন লিখে দিবা। এখানে দাঁড়াও, ঠান্ডা।
কেন এ পাশে 2-3টা কথা লেখা হয়নি? তাহলে একদম প্রথম প্রপার্টিজ 1 আমাদের হয়ে গেল। কোনো ভয় রাখবে না মনের মধ্যে, বলো তুমি কি বুঝলা আসলে ভ্যালু উল্টে যাচ্ছে? না বুঝলে তো উদাহরণ দেখে তো বোঝা উচিত রে ভাই। সাইন ইনভার্সের পরে এটা কি ভ্যালু না? এখানে যে ভ্যালু থাকে কোসেক ইনভার্সের পরে এটা কি এটাও ভ্যালু না? এদের সম্পর্ক আসলে এদের মধ্যে, এখানে তাকায় দেখো সম্পর্ক আসলে ভ্যালুর মধ্যে, ভ্যালু উল্টা যায়, অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক নাই। ওটাও সাইন 30 ডিগ্রি ছিল, এটাও কস কত ছিল বলো? 30ই ছিল। এগুলো ঠিকই আছে, সম্পর্ক কার মধ্যে বলো? ভ্যালুর মধ্যে। তাহলে আমি যদি এখন এই প্রপার্টিজ লিখি তোমরা কি একমত হবা? তাকাও ভালো ভালো একটু দেখো। ধরো কথা লিখছে এরকম সাইন ইনভার্স এক্স, যদি এটাকে আমি কোসেকে লিখি, তাহলে কি হবে বলো? কোসেক ইনভার্স 1/x হবে। আবার নর্মাল লাইফে কে কে এরকম ইনভার্স একটা পরটা বিপরীত কে কে বলো তো? tan cot আছে না? তাহলে যদি আমি এরকম বলি যে tan ইনভার্স x, এটা cot এ নিয়ে গেলে কি হবে বলো বা? cot ইনভার্সে 1/x। আর কি আছে বলো তো ভাই? তাহলে cos ইনভার্স x, এটাকে সেকেন্ডে গেলে কি হয় বলো? শিওর তো? গুড। তো ভাইয়া কোন জায়গায় যদি এরকম দেওয়া থাকে, কোন জায়গায় যদি sin ইনভার্স x দেওয়া আছে, ওটাকে যদি tan ইনভার্স লিখতে বলে, বুঝেনি মানে প্রবলেম বলতেছি। তবে আবার এত তো বুঝতে পারছি না। ঠিক আছে, পরের প্রপার্টিতে আসি। পরেরটা দেখো, খুবই সুন্দর। নর্মাল একটা জিনিস খেয়াল করে দেখো, পূরক কোণের অনুপাত পড়ছিলা। পূরক কোণ মানে কি বলতো? যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে তাদেরকে পূরক কোণ বলা হয়। এটা খুবই ইন্টারেস্টিং, তুমি মজা পেয়ে যাবা। দেখো আমি যদি তোমাকে এটা বলতাম যে সাইন 30 ডিগ্রির মান কত, তুমি আমাকে বলতা এটা হচ্ছে হাফ। আচ্ছা, সাইনের পূরক ত্রিকোণমিতিক অনুপাত কে বলতো? কজ না? আমি যদি বলতাম যে ভাইয়া কজ 60 ডিগ্রি, সব উল্টা দিলাম। দেখো কি করছি আমি অনুপাতকেও পুরোকে লিখছি, অ্যাঙ্গেলকেও কিছু লিখছি বলতো? পুরোকে লিখছি। বলো কজ 60 ডিগ্রির মান কত ভাই বলতো? এটাও হাফ না? হাফ না? হাফ। তাহলে এখন একটা জিনিস ক্লিয়ার করতে পারতো, তুমি চাইলে 30 ডিগ্রিকে তুমি সাইন ইনভার্স হাফ লিখতে পারো না? চাইলে 60 ডিগ্রিকে তুমি কজ ইনভার্স হাফ লিখতে পারো না? আমি নতুন একটা প্রপার্টি এখান থেকে ইন্ট্রোডিউস করতে পারি। ধরো সাইন ইনভার্সের পরে হাফ আছে, প্লাস কজ ইনভার্সের পরেও হাফ আছে, একই জিনিস আছে, যে একই বস্তু আছে, এখানেও যা আছে এখানেও সেম একই বস্তু আছে। এরকম কিছু হয় তাহলে হ্যাঁ অবভিয়াসলি এটার অ্যাঙ্গেল যা আসবে, এটার অ্যাঙ্গেল আসবে 90 মাইনাস ওটা। মানে এটা যদি 10 ডিগ্রি আসে তাহলে এটা আসবে হচ্ছে 80 ডিগ্রি। এমন ভাবে আসবে যাতে দুইটা যোগ করে কত আসে বলতো? 90 আসে। এবং খেয়াল করে দেখো তাই আসতেছে, এটা মানে 30, এটা মানে কত বলতো? 60। ইভেন্চুয়ালি কত আসবে বলতো ভাই? 90 ডিগ্রি। তো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা যখন শুরুতে পড়ছিলাম, ওইখানে এই সাইন কজ ওইভাবে তো কানেক্টেড ছিল,
এখানেও ওরা একইভাবে কানেক্টেড, তবে ওইখানে এত সুন্দর করে লেখা যেত না, এখানে লেখা যায়। কি মনে রাখবো আমি তাহলে? আমি মনে রাখবো এটা যে এমন দুইটা তোমাকে অনুপাত নেওয়া লাগবে যারা একে অপরের কি বলতো পূরক। তারপরে এখানে তোমাকে সেম একই জিনিস দেওয়া লাগবে, তুমি যদি দিতে পারো তাহলে উত্তর অলওয়েজ কি আসবে বলতো? হ্যাঁ, 90 ডিগ্রি আসবে। এই কথা বলতে পারছি? আর একটা দেখবা, ধরো এটা বলো, ধরো সাইন ইনভার্স ক, আমি জানি না কত, বাট সাইন ইনভার্স ক প্লাস কজ ইনভার্স অফ ক। ভাইয়া আমি জানি না এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেল কত, আমি জানি না এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেল কত, কিন্তু আমি এটা জানি যে দুটো যদি আমি যোগ করি তাহলে উত্তর কত আসবে বলতো? 90। তো এরকম পূরক কোণ আর কে কে আছে? tan এর সাথে কে পূরক? cot। আর sec এর সাথে cosec। দেখো আর একটা প্রপার্টিজ তুমি পড়ে ফেললে এখান থেকে, সেটা হচ্ছে যে প্রপার্টিজ 2। ভাই এটা হচ্ছে এরকম খুবই সুন্দর। এইগুলা ডিফারেন্সিয়ের সাথে সম্পর্ক কি? ভাই ডিফারেন্সিয়ের সম্পর্ক আছে, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। ধরো লেখা আছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা মানে কত হবে বলো তো ভাইয়া? π/2। 90 ডিগ্রি না? π/2 লিখলে একটু দেখতে ভালো লাগে, ফিল আসে। আবার tan ইনভার্স এক্স cot ইনভার্স এক্স, এটা মানে কত হবে বলো তো ভাইয়া? π/2। আবার কি বলতে পারো বলো? এই ওয়েট, এর tan আর cot এখানে আবার একসাথে আসছে না? এরা কিন্তু এখানেও সম্পর্কিত ছিল। আমি তোমাকে কনফিউজ করার জন্য তাহলে নতুন একটা কাহিনী করতে পারি। দেখো আমি চাইলে tan ইনভার্স এক্স কে tan ইনভার্স এক্সই বলতে পারি, আর cot x কে যদি আমি tan এ লিখতাম তাহলে তুমি কি বলতে বলো? tan 1/x না? বলো বলো, tan আর cot এর মধ্যে সম্পর্কটা না? আমি চাইলে এটাকে লিখতে পারতাম এরকম যে tan ইনভার্স 1/x। এই ক্ষেত্রে উত্তর কত হতে বলো তো ভাইয়া? π/2। তাহলে অনেক সময় স্যারেরা কি করে জানো? শোনো, স্যার তো জানে ভাই একটা রাশি যদি tan এ দিই আর একটা যদি cot এ দিই তো সারা জীবন ছেলেরা বুঝে যাবে যে ওর উত্তর হবে 90 ডিগ্রি। তার জন্য আমরা এমন সিস্টেমে দিব, এটাও দেবো tan এ, এটাও দেবো tan এ, কিন্তু দিব উল্টায়। তুমি ভাববা যে ভাই উল্টা দিলেও তো বোঝা যাবে, বুঝতে পারবে না তুমি। নাও ডিফারেন্স করো। তুমি তো গাধা, তুমি বলবা যে ভাই দুইটা আলাদা আলাদা রাশি, এরা ডিফারেন্স করবো প্লাস এরা ডিফারেন্স করবো, আর চেইন রুল তো শিখে গেছো, আর তো কোনো ধরা বাধা নাই। চেইন রুলে কি করবো বলো? এর আগে একবার এক্স ধরে নেবো, এর আগে একবার এক্স ধরে নেবো, অঙ্ক তো হয়ে যাবে। হবে না অঙ্ক? অবশ্যই অঙ্ক হবে, কিন্তু অনেক দূর যাওয়ার পরে তুমি দেখবা অঙ্কের উত্তর 0, যেটা তুমি শুরুতে এক লাইনে বলে দিতে পারতা। কিভাবে? অ্যাজিউম করো এটা এক্স, তাহলে এটা কি উল্টানো নাই? এটা কি 1/x করা নাই? কথা বলো। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x, এটা মানে কত হচ্ছে বলো? π/2। π/2 কি x এর সাপেক্ষে একটা কনস্ট্যান্ট না? তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্স কত আসবে বলো? বুঝতে পারছি? তাহলে কোথাকার প্রপার্টিজ কোথায় এসে অ্যাপ্লাই হচ্ছে দেখবা দেখবা। বলো আর পূরক কে কে আছে? sec, তাহলে sec ইনভার্স x cosec ইনভার্স x, উত্তর কত হয় বলো? π/2। বলো এই দুটো প্রপার্টিজ কি তোমরা পারলা, বুঝলা? কোনো ভয় টয় না শিখতেছো নাকি? সিম্পল জিনিস নাও। আচ্ছা এরপরেও যদি মনে মনে কেউ ভয় পেয়ে যাও তাহলে কি করবে বলো? কিছু করার নাই, তোমার দ্বারা হবে না ভাইয়া, তুমি মুখস্থ করে নিবা। হ্যাঁ ওটা করে তোমার যেমন পার হয়ে যাবে। গাধা কথাকার কত হেল্প করতেছে, বোঝানোর চেষ্টা করতেছে, কত বলো। হইলো? এই দুটা প্রপার্টিজ একটু লাগবে, তাহলে পড়ে নাও। আর একটা কাজ করব, একটা সূত্রের প্রমাণ দেখাবো, খুবই সুন্দর। আজকে তো যাচ্ছ, আজকে তো হোমওয়ার্ক নাই, শান্তিতে যাচ্ছ, এরপরের দিন আসো। ও সামনে বৃহস্পতিবার তোমাদের উইকলি এক্সাম হবে, আমরা সবকিছু ডিটেলস জানাই দেব। কি বললাম? ডিটেলস জানাই দেবনি।
তোমাদের কত পর্যন্ত পরীক্ষা হয়েছে? 7 পর্যন্ত না 6 পর্যন্ত হচ্ছে তোমাদের। তাহলে 7, 8, 9 এই 3টা পরীক্ষা হবে। 10 আবার বাকি থাকবে, 10 পরে করব। 7, 8, 9 তোমাদের হয়ে গেছে না? এর মধ্যে একটা সলভ ক্লাস দিয়ে দেবো, আর তারপর হচ্ছে তোমাদের পরীক্ষাটা নেব। হতে থাকবে, উইকলি হতে থাকবে। এখন বৃহস্পতিবারে, ঠিক আছে, মাথায় রেখো। এগুলো মিশাই দিই। এখন আমি কিন্তু খুব খারাপ ছিলাম, বুঝছো? আমি আসলে ত্রিকোণমিতি পারতাম না। তাহলে কি হয়েছে শোনো, শোনো কাহিনী হয়েছে কি। ধরো tan ইনভার্স 2x 1 - x²। ধরো এটা আমাকে কেউ ডিফারেন্স করতে দিচ্ছে। আমি ত্রিকোণমিতি পারতাম না তো কি হয়েছে, আমি তো ডিফারেন্স পারতাম। আমি চেইন রুল খুব ভালো করে নিজের মধ্যে ঢুকায় ফেলছি, চেইন রুল আমি পারি। আমাকে যদি কেউ এটা করতে দেয়, আমি খুব ইজিলি অঙ্ক করে দেবো, আমার কোনো ঝামেলা নাই। আমি না ইনভার্স ত্রিকোণমিতি বুঝি, না ত্রিকোণমিতি বুঝি। আমার কথা খুব সিম্পল ছিল, ভাইয়া tan ইনভার্সের পরে যেটা থাকবে সেটাই x। ডিফারেন্সিয়েশন করা যাবে না বলো? হোক 3 লাইন বড়, কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাবে তো? আচ্ছা, আমি ওই সময় এর দিয়ে ডিফারেন্সিয়েশন করে দিছি, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে যদি তুমি একটু হালকা পাতলা ইনভার্স ত্রিকোণমিতির প্রপার্টিজ পারো, তাহলে এই অঙ্ক এক লাইনে খুবই ইজিলি বলে দেওয়া সম্ভব। এবং এমসিকিউতে দিলে তোমার চান্স, মানে উত্তর করার চান্স আরো বেড়ে যাবে। আর ওই নিয়মে এক্স ধরে করলে ভাইয়া তুমি কাটাকাটি করে আসতে পারবে না। হয়তো বা কয়ে দিলে পারবা, কিন্তু এমসিকিউতে দিলে পারবা না। এই প্রপার্টিজ গুলো আমি শিখতে আসলে অনীহা করতেছিলাম যে আমার হবে না আমার দ্বারা। আমি চাচ্ছি যে অন্তত তোমরা শিখো। তোমাদের তো তোমরা ত্রিকোণমিতির কিছু সূত্র পড়ছো, যারা যারা পড়নি তারা তারা এটা দেখো, দেখো তো এই সূত্র পড়ছো কিনা। কি বললাম ভাইয়া, আমি বুঝতে পারিনি। পারবা পারবা, আমি পরে শিখছি। না তোমার আর আমার মধ্যে একটা ডিফারেন্স, আমি নিজে থেকে শিখতাম, আমার স্যার আমাকে না শিখালেও আমি আমার ইচ্ছা মতো করে করছি, ওই জন্য আমি পড়াতে পারতেছি। কারণ এখন আমার দরকার, এটা শিখা লাগবে, আমি শিখতেছি, তুমি শিখবা না। এই সূত্র কার কার মনে আছে? মনে নাই তোমাদের? বলো। এই সূত্র দেখো, খুবই কমন একটা সূত্র না? যতবার এই সূত্র পড়াইছি, যতবার আল্লাহর রহমতে আমি যতবার পড়াইছি, ততবার একটা কথা বলছি, ভাইয়া এই ওয়ান স্পেশাল বলছি। কিছু হোক আর না হোক, ওই ওয়ান ফিক্স থাকা লাগবে, নাহলে হবে না বলছি। আমি এই সূত্র প্রথমে পড়ছিলাম না, আমি সেকেন্ড ইয়ারে ইনভার্স ত্রিকোণমিতিতে যে একটা সূত্র পড়ছি, ওইখানে এরকম টাইপের একটা অনুরূপ সূত্র ছিল, ওইটা দেখে আসা আমি এটা পড়ছি পরে। বুঝতেছো ঘটনা? আজকে আমি তোমাকে ওই সূত্রটা দেখাবো যে ওই সূত্রটা কেমন ছিল আর কিভাবে এখান থেকে ওখানে যাওয়া যায়, কিভাবে এরা সম্পর্কিত। ওকে, তাহলে আমরা শুরু করি, এই সূত্র থেকে শুরু করি যে tan a + b এই সূত্র দেওয়া আছে। হ্যাঁ, এই সূত্র মুখস্থ করবে, আমি যেটা করে দেবো প্রুফ, ওটা মুখস্থ করবে। প্রুফ না, পরে সূত্রটা দয়া করে দেখো, 10 মিনিট সময় আছে। এইটা হচ্ছে tan a প্লাস কত বলো তো ভাইয়া? tan b আর 1 মাইনাস। আচ্ছা, আমরা চাচ্ছি কি বলতো? ইনভার্সে চাচ্ছি না, ইনভার্সে চাচ্ছি না। তাহলে একটা কাজ করি, শোনো, ইনভার্সে যাওয়া খুবই ইজি। একটু দেখো, একটু দেখো, আমরা কিছু জিনিস ধরে নিই একটু। ইনভার্সে যেহেতু যাব, ধরে নিই আমরা ধরে নিচ্ছি tan a এইটা মানে হচ্ছে x, আর ধরে নিচ্ছি tan b এইটা মানে হচ্ছে y। আর যেহেতু আমি ইনভার্স নিয়ে এত বেশি কিউরিয়াস, তো আমি ইনভার্সে একটু চলে যাই, এটাকে এবারে পার করে দিই। তাহলে আমি কি পাবো বলো তো? এখান থেকে আমি পাবো a সমান হচ্ছে tan ইনভার্স x, b সমান কত পাবো বলো তো ভাইয়া? tan ইনভার্স y। এই মানগুলা জাস্ট আমরা এখন ওখানে পুট করে দিব, দেখবো সব অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, একটু ভালো করে বলো তো, এই যে tan দেখতেছো, এই tan কে আমরা রাখাই দিলাম আপাতত। তারপরে কি আছে বলো তো? এখানে a আছে না? a মানে কত? tan ইনভার্স x না? ভালো করে কথা বলো, a মানে কত? তাহলে tan ইনভার্স x টা আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি, ওকে, একটু মনোযোগ হও। b মানে কত বলো? tan ইনভার্স y টা আমি এখানে দিচ্ছি, বুঝলাম সেটা? আচ্ছা, এর পাশে যে জিনিসগুলো দেখো তো, এগুলো নরমালি এখন আমি চাইলেই ইয়ে করে দিতে পারি না, ওই যে একটা পর একটা করে দিতে পারি না, চাইলে কি কি করতে পারি বলো? tan a মানে কত বলো তো? হ্যাঁ, x প্লাস প্লাস এখান থেকে আসলো, কিন্তু
tan b মানে কত বলো তো ভাই y। দেখো tan a কে কে রিপ্রেজেন্ট করলো x, tan b কে কে রিপ্রেজেন্ট করলো y, তাহলে নিচে কত হবে বলো? নিচে হবে 1 মাইনাস xy না? তো একটু খেয়াল করো জাস্ট, এইখানে যে জিনিসটা তুমি দেখতেছো আর এখানে যে জিনিসটা দেখতেছো মোটামুটি সিমিলার টাইপের না? সিমিলার তো, একই তো জিনিস, খালি মান বসাই দিলাম। তো কেউ যদি এটা একবার দেখে আসে, সে যদি পরে আসে এটা দেখে, তার কাছে সিমিলার লাগবে না? তো আমি এটা আগে দেখে আসছিলাম, দেখে আসে আমি এটা দেখছি, আর তুমি একদম প্রপার প্রসেসে যাচ্ছ, তুমি এটা আগে দেখে আসছো পরে এটা দেখতেছো। তো ভাইয়া সব জি ট্যান ইনভার্সে গেল না? এই যে এখানে ট্যান থেকে গেল, এটা কাজ করে দিই, এটা বার করে দিই। তাহলে অ্যাকচুয়ালি এবার ভালো করে শোনো, এই ট্যান ইনভার্স এক্স অ্যাকচুয়ালি আসছে এই এ এর কারণে, তারপরে প্লাস এই বি এর কারণে আসছে কি বলতো ওয়াই। আর এ পাশে যে ট্যান ইনভার্স আসছে, ট্যান এপারে ট্যান ইনভার্স ছিল না, কিন্তু এপারে যে ট্যান ইনভার্স আসছে ওটা এটার কারণে। এই যে ট্যান এপারে ছিল ওইটাকে আমরা নিয়ে চলে গেলাম এই পাশে, তাহলে ফাইনালি হয়ে গেল কত বলতো হ্যাঁ ট্যান ইনভার্স এটা। ইনভার্স ত্রিকোণমিতি যখন তোমাকে আমি পড়াবো তখন তোমাকে আমরা এটা ইন্ট্রোডিউস করা দেবো এইভাবে, যে এখানে একটা ট্যান ইনভার্স এক্স আছে, এখানে একটা ট্যান ইনভার্স ওয়াই আছে, মানে ট্যান ইনভার্সের দুইটা রাশি আছে, তাদেরকে আমরা যোগ করতেছি। কি করতেছি বলতো ভাই? তাদেরকে আমরা যোগ করতেছি, তখন একটা ট্যান ইনভার্সের রাশি তৈরি হয়। এইভাবে পড়লে ওই ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায়, একটু বেনিফিট পাওয়া যায়, বুঝতে সুবিধা হয়। কথা কি বুঝাতে পারলাম? কি বললাম বলো? ট্যান ইনভার্সে একটা রাশি আছে, ট্যান ইনভার্সে আরেকটা রাশি আছে, দুইটা ট্যান ইনভার্স রাশিকে যোগ করতেছি, করলে একটা ট্যান ইনভার্সের রাশি পাওয়া যায়। এটা আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে বলবো তোমাকে এইভাবে। আজকে কি বলবো আমরা ভাইয়া, এই রাশিকে ডিফারেন্সিয়েট করার তুলনায় এই দুটাকে ধরে ডিফারেন্স করা ইজি না, কারণ প্লাস আকারে আছে, আলাদা করে শুধুমাত্র এটাকে ডিফারেন্স করবো, আলাদা করে শুধুমাত্র এটাকে ডিফারেন্স করবো। কথা বলো কথা বলো, বুঝতে পারছো কথা? আজকে আমরা শিখবো এরকম, যদি কোনো জায়গায় এরকম কোনো কিছু থাকে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, তাহলে ভাইয়া ওটাকে আমরা এইভাবে লিখতে পারি tan ইনভার্স x প্লাস কত বলো তো ভাইয়া tan ইনভার্স y। বলো এই সূত্র আর এই সূত্র একই না? তা আমি এটাই পড়ছিলাম শুরুতে। কথা কি বুঝতে পারলাম? তাহলে আমার গুরুত্বপূর্ণ একটা কথা বলি শোনো, আমি যদি এটা বলতে চাই যে ভাইয়া tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা মানে কত হবে? তুমি বলবা এটা মানে হবে হচ্ছে tan ইনভার্স x প্লাস y আর 1 মাইনাস কত বলো তো xy। এই যদি এটা বলতাম tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, বলো এটা কত হবে? এখানে প্লাস হলে এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে কি হবে বলো প্লাস হবে। তাহলে এটা হবে এরকম x মাইনাস y আর 1 প্লাস কত xy। এবং এই ক্ষেত্রে ওই একটাই কথা, সব কিছু চলে গেলেও ভাই এখানে কি থাকতে হবে বলো তো ওয়ান থাকতে হবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে কাল যদি এরকম কোন রাশি তোমার কাছে দেওয়া থাকে, তুমি কি তাকে ধরে ডিফারেন্সিয়েট করতে পারবা? কি মনে হচ্ছে পারবা? তো নাও আজকে এই দুটো সূত্র উঠায় নাও, সামনে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই 7, 8, 9 এদের ক্রিয়েটিভ অঙ্কগুলো করো, এদের ক্রিয়েটিভ থেকে কিন্তু এবার আমরা কোশ্চেন করবো, বুঝছো? নাও ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী।